এডুকেশন সেকেন্ড সেমিস্টারে শেক টু পেপারে এডুকেশনাল অ্যাপ্লিকেশান অফ এডুকেশনাল অর সাইকোলজিক্যাল টুলসগুলো যে রয়েছে তার মধ্যে একটা রয়েছে কেএনপিআই। কেএনপিআই বলতে কুন্ডুজ নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি। এই প্র্যাকটিকামটা করতে গেলে আমাদের কীভাবে করতে হবে দেখো, কেএনপিআই কুন্ডুজ নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি। প্রথমে একটা ফ্রন্ট পেজ থাকবে। ফ্রন্ট পেজে কী কী লিখতে হবে? ইউনিভার্সিটির নেম, কলেজ নেম, সেমিস্টার, কোর্সের নাম, পেপারের নাম, কোর্স বা পেপার, স্টুডেন্টসের নাম, ইউনিভার্সিটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার উইথ ইয়ার, এইভাবে একটা ফ্রন্ট পেজ বানাতে হবে। তারপরে কী থাকবে? সার্টিফিকেট ফ্রম সুপারভাইজার, অর্থাৎ যিনি তত্ত্বাবধায়ক এই এটা প্র্যাকটিকামের প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের যিনি তত্ত্বাবধায়ক, ওনার একটা সার্টিফিকেট লাগবে। নেক্সট থাকবে সেলফ ডিক্লারেশান, স্বঘোষণাপত্র। নেক্সট থাকবে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার। তারপরেই শুরু হচ্ছে কন্টেন্ট। সূচিপত্রতে কী কী থাকছে একটু দেখে নাও। প্রথম থাকছে ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশান কথার অর্থ ভূমিকা। নেক্সট থাকছে অ্যাবাউট সাইকোলজিক্যাল টুলস, অর্থাৎ বিভিন্ন সাইকোলজিক্যাল টুলস কাকে বলে সেই বা উদাহরণ সেটা দিতে হবে। নেক্সট থাকছে পারপাস অ্যান্ড লিমিটেশনস অফ সাইকোলজিক্যাল টুলস, অর্থাৎ সাইকোলজিক্যাল টুলসের উদ্দেশ্য এবং বা ইম্পর্ট্যান্স এবং তার লিমিটেশান, অর্থাৎ সীমাবদ্ধতা নিয়ে একটা পেজে আলোচনা করবে। নেক্সট থাকছে অ্যাবাউট কেএনপিআই, অর্থাৎ কেএনপিআই বলতে কী বুঝছো, কেএনপিআইয়ের ফুল নেম কী, মানে কুন্ডুজ নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরিটা বলতে হবে। এই কেএনপিআই সম্পর্কে তোমাকে 2-5 লাইন লিখতে হবে। নেক্সট থাকছে কি অবজেক্টিভস অফ কেএনপিআই। কেএনপিআইটা আমরা কেন করছি বা এতে আমরা কী কী জানতে পারবো, এর উদ্দেশ্য কী, এটা নিয়ে একটা অবজেক্টিভস। নেক্সট থাকবে ডেসক্রিপশান অফ দ্য টুলস, অর্থাৎ এই টুলসের ডেসক্রিপশান তোমাকে দিতে হবে। যেমন বেসিক কনসেপ্ট দিলাম, বেসিক কনসেপ্টের পর ধরো এভাবে আইটেমসগুলো সম্পর্কে জানানো, এরকম। তারপরে ডিসক্রিপশান অফ দ্য টুলস বলতে এই জিনিসগুলো তোমাকে জানাতে হবে, কটা আইটেম রয়েছে, কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ। তার নেক্সট হচ্ছে প্রিকুয়েশান, একটা প্রিকুয়েশান নিতেই হয় প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে, এখানেও সেটা লিখতে হবে। নেক্সট রয়েছে মেথোডোলজি। অ্যাকচুয়ালি দেখো এখানে অবজারভেশন মেথড এবং এই যে কোশ্চেনিয়ার দিয়ে মানে টুলস দিয়ে ডাটা কালেকশন করা হচ্ছে, এই যে মেথডগুলোকে কাজে লাগাচ্ছে হচ্ছে। তো এখানে র্যাপোর্ট ফরমেশন একটা দরকার, অর্থাৎ স্টুডেন্টের সঙ্গে যিনি নিতে যাচ্ছেন, মানে সাইকোলজিক্যাল টুলস যিনি অ্যাপ্লাই করছেন, তার মধ্যে একটা র্যাপোর্ট সম্পর্ক বা র্যাপোর্ট ফরমেশনের দরকার রয়েছে। নেক্সট রয়েছে ইনস্ট্রাকশান, মানে উনি অবশ্যই ইনস্ট্রাক্ট করবেন, তো ইনস্ট্রাকশান অনুযায়ী কাজটা হবে। নেক্সট হচ্ছে স্কোরিং প্রসিডিওর, অর্থাৎ কীভাবে স্কোর করতে হয়, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, কত নাম্বার আর রয়েছে, এই স্কোরিং প্রসিডিওরটা তোমাকে লিখতে হবে। তাহলে একবার ভালো করে দেখে নাও। কেএনপিআই বলতে কুন্ডুজ নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি। তার ফ্রন্ট পেজ রয়েছে, দেখো ফ্রন্ট পেজ, ইউনিভার্সিটির নেম, রোল নাম্বার, কলেজ নেম এগুলো দেবে। সার্টিফিকেট ফ্রম সুপারভাইজার, সেলফ ডিক্লারেশান, অ্যাকনলেজমেন্ট, কন্টেন্টের মধ্যে রয়েছে ইন্ট্রোডাকশান, অ্যাবাউট সাইকোলজিক্যাল টুলস, পারপাস অ্যান্ড লিমিটেশন অফ সাইকোলজিক্যাল টুলস, অ্যাবাউট কেএনপিআই, অবজেক্টিভস অফ কেএনপিআই, ডিসক্রিপশান অফ দ্য টুলস, প্রিকুয়েশান, মেথোডোলজি। অ্যাকচুয়ালি র্যাপোর্ট ফরমেশান, ইনস্ট্রাকশান, স্কোরিং প্রসিডিওর, এই কাজগুলো কিন্তু অ্যাপ্লাই করা হয়। নেক্সট কী থাকছে? নর্মস অফ ইনভেন্টরি, অর্থাৎ ইনভেন্টরি বিভিন্ন নর্মসগুলো নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট রয়েছে নেম অফ দ্য টেস্টি, অর্থাৎ যে শিক্ষার্থী তোমাকে এই সাইকোলজিক্যাল টুলসগুলো অ্যাপ্লাই করছো যার উপরে, তো তার নাম, তার সেক্স, এজ, ডেট অফ অ্যাডমিনিস্ট্রেটিং দ্য টেস্ট, মানে কবে তুমি টেস্ট নিয়েছো, তার টাইম, কন্ডিশন, মানে সে নর্মাল ছিল না অসুস্থ ছিল, এরকম কন্ডিশান জানতে হবে, এটসেট্রা। এরপর আসছে ডাটা কালেকশান। প্রত্যেকের রেসপেক্টে তোমাকে ডাটা কালেক্ট করতে হবে এবং স্কোরিং অফ দ্য কালেক্টেড ডাটা, অর্থাৎ প্রত্যেকটা যে তুমি অ্যান্সার শিটে যে ডাটাগুলো পেলে তার স্কোর করতে হবে। এর উপর বেস করে ডাটা অ্যানালাইসিস অর ইন্টারপ্রিটেশান, মানে ব্যাখ্যা বা বিশ্লেষণ তোমাকে করতে হচ্ছে, যে কীরকম একজন স্টুডেন্টকে তুমি কীরকম জানলে, ব্যাখ্যা বা বিশ্লেষণ তোমাকে করতে হচ্ছে। নেক্সট থাকছে কনক্লুশন, মানে রেফারেন্স। নেক্সট থাকছে সাজেশান এবং রেফারেন্স, কনক্লুশন, তারপরে থাকছে সাজেশান, তারপরে থাকছে রেফারেন্সেস। এটা প্রত্যেকটা
প্রত্যেকটা খাতাতে একই রকম হয়, তো এটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা, আরেকবার আমি তোমাদেরকে বলে দিই কীভাবে খাতাটা করবে। যদি কেউ কেএনপিআই করতে চাও, ধরো কেউ কেএনপিআই করতে চাইছে, তো কেএনপিআইতে কি কুন্ডুজ, নিউরোটিক, পার্সোনালিটি, ইনভেন্টরি। ফ্রন্ট পেজ থাকছে, ফ্রন্ট পেজে ইউনিভার্সিটির নাম, কলেজ নাম, সেমিস্টার, কোর্স, পেপার নেম, বা তুমি এটা যে সাইকোলজিক্যাল টুলস নেম এটাও লিখতে পারো, যে কারণ দুটোর জন্য দুটো খাতা করবে, তো এখানে যেটার জন্য করছো কেএনপিআই সেটা তুমি লিখতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউনিভার্সিটির রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার উইথ ইয়ার। তারপরে থাকছে সার্টিফিকেট ফ্রম সুপারভাইজার, সেলফ ডিক্লারেশান, অ্যাকনোলেজমেন্ট এবং কন্টেন্ট পেজ। কন্টেন্ট পেজে থাকছে ইন্ট্রোডাকশান, অ্যাবাউট সাইকোলজিক্যাল টুলস কাকে বলে, উদাহরণ, পারপাস অ্যান্ড লিমিটেশন অফ সাইকোলজিক্যাল টুলস, অর্থাৎ কী উদ্দেশ্যে সাইকোলজিক্যাল টুলসটা হয়েছিল, করা হচ্ছে, বা আমরা এখনও যে ইউজ করি তার পারপাস বা উদ্দেশ্যগুলো কী এবং লিমিটেশান কী কী রয়েছে। তারপর থাকছে অ্যাবাউট কেএনপিআই, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেএনপিআই, তো সেখানে তোমাকে কেএনপিআই সম্পর্কে 5-7 লাইন লিখতে হবে। নেক্সট থাকছে অবজেক্টিভস অফ কেএনপিআই, অর্থাৎ উদ্দেশ্য কী, এই যে কেএনপিআইকে অ্যাপ্লাই করছো 25 জন স্টুডেন্টের উপরে, এর উদ্দেশ্য কী। নেক্সট হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য টুলস, টুলসকে ডিসক্রাইব করে দেওয়া থাকবে, প্রিকুয়েশন থাকবে, মেথোডোলজির আওতায় র্যাপিড ফরমেশন, ইনস্ট্রাকশান, স্কোরিং প্রসিডিওর, এই জিনিসগুলো অলরেডি রয়েছে, কারণ স্কোর পেলে তো হবে না, তাকে বসে দেখতে হবে যে ছেলে মেয়েটা কী ধরনের। নেক্সট রয়েছে নর্মস অফ ইনভেন্টরি, এরপরেই রয়েছে টেস্টের নাম, বয়স, সেক্স, ডেট অফ অ্যাডমিনিস্ট্রেটিং দ্য টেস্ট, টাইম, কন্ডিশন অফ টেস্ট। এরপরে আসছে ডাটা কালেকশন। ডাটা কালেকশন দেখো স্কোরিং অফ দ্য কালেক্টেড ডেটা, অর্থাৎ যে ডেটাগুলো রয়েছে তার উপর বেস করে এটা একটা হচ্ছে। নেক্সট রয়েছে ডাটা অ্যানালাইসিস আর ইন্টারপ্রিটেশান, মানে যে ডেটাগুলো তুমি পেলে তাকে অ্যানালাইসিস করা বা ব্যাখ্যা করা। নেক্সট রয়েছে কনক্লুশন, তুমি কোথায় রেজাল্ট, মানে কোথায় তুমি কনক্লুশন মানে উপসংহার, কোথায় তুমি গিয়ে দাঁড়ালে, অর্থাৎ তোমার রেজাল্ট কী হলো সেটাই। এবং নেক্সট রয়েছে সাজেশান, যদি কোনো সাজেশান দেওয়ার থেকে তুমি দিতে পারো, এবং রেফারেন্সেস, বিবলিওগ্রাফি। এইভাবে কেএনপিআইয়ের খাতা তোমরা রেডি করতে পারো। দেখো খাতাটা অত্যন্ত সোজাভাবে আমি আরেকবার দেখিয়ে দিই, অত্যন্ত সোজাভাবে তুমি করতে পারো খাতাটা। এবং দেখো, ঠিক আছে, চলো, টাটা।